রাত্রে ওকে সারা রাত ডুবিয়েছে ঝিলে। সারা রাত? ওই লোককে রাত্রে স্বপ্নে সারা রাত ওকে ডুবিয়েছে। তুই আমাকে ডুবালি কেন? আমি ওখানে ছিলাম, ভালোই ছিলাম, তুই আমাকে ডুবালি কেন? আর সেই থেকে আমরা আর এই মূর্তি বিসর্জন করিনি। তো বন্ধুরা, আজ মহাশিবরাত্রি, আর এই মহাতিথিতে আমরা এসে পৌঁছেছি মাহান্ততলার মন্দির। আমরা জানবো, দেখব এই মাহান্ততলার মাহাত্ম্যটা কি। এখানে যিনি ঠাকুরমশাই পুজো দিচ্ছেন তাকে আমরা সবাই দাদু বলে জানি। আজ এই দাদুর কাছ থেকেই আমরা এখানকার মাহাত্ম্যটা সবাই জেনে নেব। উৎপত্তি বলতে এখানে তো এমনিতে একটা বেদি ছিল। তো প্রথমে আমরা যখন এখানে হই, এখানে আমি এখানকার কর্মচারী ছিলাম। 79 সালে আমরা এখানে জয়েন করি। তারপর 79-80 সালের দিকে এখানে একটা বেদি রাখা ছিল। বেদিতে একটা মরা গাছ ছিল। আচ্ছা আচ্ছা। ওই গাছটাকে আমরা ধাক্কে ধাক্কে তুলেছি, তো গোড়াটা ভিজা ছিল, তুলে রেখে দিয়েছি যে শুকাক, তারপর নিয়ে যাবো। তো ওপারকার এক মুসলিম এসে ওটাকে ঘাড়ে করে নিয়ে বাড়ি চলে আসে। আচ্ছা। বাড়ি যাওয়ার পরে ও বাড়িতে রাত্রে ওর শরীর অসুস্থ হয়ে গেছে। তখন ওই গাছ ওকে বলছে যে তুই যেখান থেকে গাছ এনেছিস ওইখানে রেখে আয়, হ্যাঁ, আর না হলে তুই আর বাঁচবি না। তো ভোর হইতে না হইতে ওই গাছ আবার ঘাড়ে করে এনে এখানে দিয়ে গেছে। দিয়ে বাতাসা ধূপকাঠি এখানে রেখে আমাদেরকে গিয়ে বলেছে যে এই ব্যাপার, আমি গাছটা নিয়ে গেছিলাম, আবার গাছটা আমি দিয়ে গেলাম। তো এইখানে তোমাদের কেউ আছে যে আমাকে বলেছে এই গাছটা এখানে ফেরত দিতে। আচ্ছা, মন্দির আমি এখানে তখন এখানে কোনো মন্দির ছিল না। মন্দির ছিল না? না, একটা শুধু এমনি বেদি ছিল। বেদি ছিল, আর এই গাছগুলো ছিল 5 রকমের গাছ ছিল। এখানে শুনেছি যে এইখানে যে যে এখনকার যে মন্দিরটা আমরা দেখছি, এই মন্দিরটা এখানে ছিল না, তার পিছনে ছিল। না, এই গাছের গোড়াতেই ছিল। এই গাছের গোড়াতে এখন এখন যে বেদি হয়ে আছে যে গাছটা, সেটাই কি মন্দির ছিল? এইটাই মন্দির ছিল। আমরা এটা খুঁড়েও দেখেছি। খুঁড়ার পর কি পাওয়া গেছে? তাহলে সুড়ঙ্গ ফাঁকা। সুড়ঙ্গ ফাঁকা, মানে কাউকে হয়তো সমাধি ফমাধি দিয়েছিল, হয়তো কত বছর আগে, তার ঠিক নেই, যা ফাঁকাই ছিল আর কি। আচ্ছা, বাবার মাহাত্ম্য কি? মাহাত্ম্য হচ্ছে ইনি সবাইকে মানে দেখে শুনে রাখেন। দেখে শুনে রাখেন। জায়গাটা খুব ঠান্ডা। খুব ঠান্ডা। ঠান্ডা হওয়ার কারণটা? এবং এলে 5 রকমের গাছ আছে তো। আচ্ছা। পঞ্চবটি হিসাবে এটা গণ্য হয়, যেহেতু 5 রকমের গাছ আছে। শুনেছি এখানকার বাবা নাকি খুব জাগ্রত। হ্যাঁ, এরকম একটা কোনো রকম কাহিনী আপনার যদি জানা থাকে? কাহিনী বলতে আমরা ওই থেকেই তখন পূজা আরম্ভ করি। আচ্ছা। প্রথম অবস্থায় তো তখন মন্দির ছিল না, তখন আমরা আমাদের পলু পোকার যে ডালা, ওই ডালা দিয়ে আমরা চারিদিকে ঘিরে উপরে এই ডালা এরকম করে দিয়ে এখানে মূর্তি নিয়ে এসে যেমন থেকে মূর্তি নিয়ে আসতাম। যেমন থেকে মূর্তি? হ্যাঁ, যেমন পশুপতির কাছ থেকে মূর্তি আনতাম। প্রথম থেকে কি আপনি এখানে পুজো দেন? প্রথম থেকেই? আমি এখানকার কর্মচারী ছিলাম। আচ্ছা, আপনি এখানকার এটা একটা যে সরকারি জায়গা, এই জায়গাতে আপনি কাজ করতেন? হ্যাঁ, কাজ করতে করতে ম্যানেজারের কাছে পারমিশন নিলাম যে স্যার আমরা এখানে পুজো করব। আচ্ছা, হঠাৎ করে এখানে যে পুজো করার প্ল্যানটা কিভাবে? পুজো করব যে আমরা এখানে পঞ্চবটি যেহেতু আছে এবং লোকে আশেপাশের লোক আর যখন চাইছে, তাহলে ইতিহাস বলতে এখানে মন্দিরে যে বিসর্জন হওয়ার জন্য আমরা ঠাকুরকে রেখেছিলাম। তো প্রথম অবস্থায় যে আমাদেরই এখানকার কর্মচারীরাই ঘর করে নিয়ে সেই ঘাটে করে নিয়ে, তখন তো ছোটো মোটো, তখন তো এত জাঁকজমক ছোটো না, এত কিছু এগুলো নিয়ে গিয়ে ঝিলে নিয়ে গিয়ে যেমন থেকে আমরা ঠাকুর নিয়ে আসতাম। রাত্রে ওকে সারা রাত ডুবিয়েছে কয়েকজন মিলে। সারা রাত? ওই লোককে রাত্রে স্বপ্নে সারা রাত মেলা লোক ছিল, তুই আমাকে ডুবালি নাকি? এখানকার এই যে মন্দিরটা কত বছর আগেকার পুরনো? পুরনো লোক তো এখানে কেউ নেই। এইখানে পুরনো লোক বেঁচে নেই না, সেই সব লোক যেসব আমাদের হয়েছে আর কি, আবার সেই সব মূর্তি স্থাপন হয়, আবার এই হয়ে গেছে, সব শেষে বলে যায়। আপনার এখানে পুজো দিয়ে কেমন মনে হয়? এই জন্য আমরা বিসর্জন করি। আপনার নাম? আমার নাম কালীপদ চক্রবর্তী। আর সবার শেষে থাকে একদম বসে বাবার প্রসাদের আয়োজন, আর সেই প্রসাদ খেয়ে আমরা সকলে বাড়ি ফিরলাম। বাবার এরকম ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।
আমার